আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি জানি না সে কোথায়, এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম হুয়া ওয়েন। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, হুয়া অর্থ সে, ওয়েন অর্থ কোথায়। আনা মাফি মালুম হুয়া ওয়েন, আমি জানি না সে কোথায়। সম্ভবত মুদি দোকান বন্ধ, এর আরবি বাক্যটি হবে মুমকিন বাকালা সাক্কার। এখানে মুমকিন অর্থ সম্ভবত, বাকালা অর্থ মুদি দোকান, সাক্কার অর্থ বন্ধ। মুমকিন বাকালা সাক্কার, সম্ভবত মুদি দোকান বন্ধ। কাজ বেশি কিন্তু বেতন নাই, এর আরবি বাক্যটি হবে সুগল জিয়াদা লেকিন রাতিব মাফি। এখানে সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি, লেকিন অর্থ কিন্তু, রাতিব অর্থ বেতন, মাফি অর্থ নেই। সুগল জিয়াদা লেকিন রাতিব মাফি, কাজ বেশি কিন্তু বেতন নাই। সে আমার বাংলাদেশি ভাই, এর আরবি বাক্যটি হবে হুয়া মালানা বাংলাদেশি আখই। এখানে হুয়া অর্থ সে, মালানা অর্থ আমার, আখই অর্থ ভাই। হুয়া মালানা বাংলাদেশি আখই, সে আমার বাংলাদেশি ভাই। আমি জানি সে নতুন লোক, এর আরবি বাক্যটি হবে আনা মালুম হুয়া জাদিদ নফর। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা মালুম হুয়া জাদিদ নফর, আমি জানি সে নতুন লোক। সব মালামাল গাড়িতে রাখো, এর আরবি বাক্যটি হবে কুলু সামান খাল্লি সাইয়েরা। এখানে কুলো অর্থ সব, সামান অর্থ মালামাল বা জিনিসপত্র, খালি অর্থ রাখা, সাইয়েরা অর্থ গাড়ি। কুলু সামান খালি সাইয়েরা, সব মালামাল গাড়িতে রাখো। সে লোকটির বয়স কত, এর আরবি বাক্যটি হবে কাম উমর হুয়া নফর। এখানে কাম অর্থ কত, উমর অর্থ বয়স, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। কাম উমর হুয়া নফর, সে লোকটির বয়স কত। তোমার কত টাকা লাগবে, এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস আবগা ইনতা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার। কাম ফুলুস আবগা ইনতা, তোমার কত টাকা লাগবে। আগে টাকা দেন, এর আরবি বাক্যটি হবে আওয়াল জিব ফুলুস। এখানে আওয়াল অর্থ আগে, জিব অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। আওয়াল জিব ফুলুস, আগে টাকা দেন। আমি এটা চাই না, এর আরবি বাক্যটি হবে আনামা এবি হাদা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, মা এবি অর্থ চাই না, হাদা অর্থ এটা। আনামা এবি হাদা, আমি এটা চাই না। পরে আমি কাজে যাব, এর আরবি বাক্যটি হবে বাদানানারও সুগল। এখানে বাদানো অর্থ পরে, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। বাদানানারও সুগল, পরে আমি কাজে যাব। এটা দূরে নিয়ে যাও, এর আরবি বাক্যটি হবে শিল হাদা বাইত। এখানে শিল অর্থ নেওয়া বা নিয়ে যাওয়া, হাদা অর্থ এটা, বাইদ অর্থ দূরে। শিল হাদা বাইত, এটা দূরে নিয়ে যাও। বন্ধু আজকে কি ছুটি আছে, এর আরবি বাক্যটি হবে সাদিক আলিম ফি ইজাজা। এখানে সাদিক অর্থ বন্ধু, আলিম অর্থ আজ, ফি অর্থ আসতে, ইজাজা অর্থ ছুটি। সাদিক আলিম ফি ইজাজা, বন্ধু আজকে কি ছুটি আছে। আমি এখন খাচ্ছি, এর আরবি বাক্যটি হবে আলহিন আনা আক্কেল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া। আলহিন আনা আক্কেল, আমি এখন খাচ্ছি। এটা আমার লাগবে না, এর আরবি বাক্যটি হবে হাদা আনা মাই আবগা। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না। হাদা আনা মাই আবগা, এটা আমার লাগবে না। তার একজন কর্মচারী লাগবে, এর আরবি বাক্যটি হবে হুয়া আবগা হেদামেল। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে,
অহেদ অর্থ একজন, আমেল অর্থ কর্মচারী। হু আবগা অহেদ আমেল, তার একজন কর্মচারী লাগবে। সে আমার খুব ভালো বন্ধু, এর আরবি বাক্যটি হবে হুয়া সাদিক আনা মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ সে, সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমার, মিয়া মিয়া অর্থ খুব ভালো। হুয়া সাদিক আনা মিয়া মিয়া, সে আমার খুব ভালো বন্ধু। আপনার কোম্পানিতে লোক লাগবে, এর আরবি বাক্যটি হবে ইনতা শরিকা আপকা নফর। এখানে ইনতা অর্থ তোমার, শরিকা অর্থ কোম্পানি, আপকা অর্থ লাগবে, নফর অর্থ লোক। ইনতা শরিকা আপকা নফর, তোমার কোম্পানিতে লোক লাগবে। তুমি কি কোনো কাজ জানো, এর আরবি বাক্যটি হবে ইনতা এশ শুগল মালুম। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, শুগল অর্থ কাজ, মালুম অর্থ জানা। ইনতা এশ শুগল মালুম, তুমি কি কোনো কাজ জানো। আমার কারিগর লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা মুআল্লেম। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মুআল্লেম অর্থ কারিগর। আনা আবগা মুআল্লেম, আমার কারিগর লাগবে। আমার সাথে টাকাও নাই, এর আরবি বাক্যটি হবে আনা সাওসা মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। আনা সাওসা মাফি ফুলুস, আমার সাথে টাকাও নাই। আমার বাড়িতে অনেক সমস্যা, এর আরবি বাক্যটি হবে আনা বেত মুশকিলা কাতির। এখানে আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি, মুশকিলা অর্থ সমস্যা, কাতির অর্থ অনেক। আনা বেত মুশকিলা কাতির, আমার বাড়িতে অনেক সমস্যা। সবসময় খুঁজতেছি কাজ, এর আরবি বাক্যটি হবে আলাতুল দৌড় সুগল। এখানে আলাতুল অর্থ সবসময়, দৌড় অর্থ খোঁজা, সুগল অর্থ কাজ। আলাতুল দৌড় সুগল, সবসময় খুঁজতেছি কাজ। আমার কাজ আছে নাকি নাই, এর আরবি বাক্যটি হবে ইনতা ফি সুগল ওলা মাফি। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, ওলা অর্থ নাকি, মাফি অর্থ নাই। ইনতা ফি সুগল ওলা মাফি, তোমার কাজ আছে নাকি নাই। ভাই আমার কাজ নাই, এর আরবি বাক্যটি হবে আখু আনা মাফি সুগল। এখানে আখু অর্থ ভাই, আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, সুগল অর্থ কাজ। আখু আনা মাফি সুগল, ভাই আমার কাজ নাই। আমার একটা কাজ লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওয়াহিদ সুগল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহিদ অর্থ একটা, সুগল অর্থ কাজ। আনা আবগা ওয়াহিদ সুগল, আমার একটা কাজ লাগবে। 1 মাস কাজ নাই, এর আরবি বাক্যটি হবে অহেদ সাহার মাফি সুগল। এখানে অহেদ অর্থ এক, সাহার অর্থ মাস, মাফি অর্থ নাই, সুগল অর্থ কাজ। অহেদ সাহার মাফি সুগল, 1 মাস কাজ নাই। কারণ মুদির এখন ঘুমাচ্ছে, এর আরবি বাক্যটি হবে আসান আলহিন মুদির নুম। এখানে আসান অর্থ কারণ, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম। আসান আলহিন মুদির নুম, কারণ মুদির এখন ঘুমাচ্ছে। আপনি যাবেন না কেন, এর আরবি বাক্যটি হবে লেশ আনতা মাফিরো। এখানে লেশ অর্থ কেন, আনতা অর্থ আপনি, রুহ অর্থ যাওয়া, মাফিরুহ অর্থ না যাওয়া। লেশ আনতা মাফিরো, আপনি যাবেন না কেন। সে অফিসের ভেতরে আছে, এর আরবি বাক্যটি হবে হুয়া মজুদ দাখিল মাকতাব। এখানে হুয়া অর্থ সে, মজুদ অর্থ আছে, দাখিল অর্থ ভেতরে, মাকতাব অর্থ অফিস। হুয়া মজুদ দাখিল মাকতাব, সে অফিসের ভেতরে আছে। আপনি খুব ভালো লোক, এর আরবি বাক্যটি হবে আনতা নফর ওয়াজেদ চেন। এখানে আনতা অর্থ আপনি, নফর অর্থ লোক, ওয়াজেদ অর্থ অনেক বা বেশি, জেন অর্থ ভালো। আনতা নফর ওয়াজেদ চেন, আপনি খুব ভালো লোক।